আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের দেখাবো একটি ইউনিটে অর্থাৎ বিল্ডিংয়ে কিভাবে ডিশ এবং ইন্টারনেটের কেবল সহজে কনসিল ওয়ারিং করবেন। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। চলুন বন্ধুরা, আজকের কাজটি আমরা দেখতে থাকি। দেখতে দেখতে অবশ্যই কিছু শিখতে পারবেন। এই তো দেখুন বন্ধুরা, এখান থেকে একটি 1/2 ইঞ্চি পাইপ দিয়ে অর্থাৎ RJ6 তাক ডিশের কেবল এখানে চলে আসছে এই বোর্ডে। এখান থেকে সরাসরি টিভির পিছনে থাকবে, অর্থাৎ এই তারটি একটু বড় রেখেছিলাম কারণ সরাসরি টিভিতে লাগিয়ে দিব। অর্থাৎ ডিশের সকেট আগে 3-4টা জয়েন্ট হয়, সেজন্য আমি একটু বড় রেখি তারগুলো, যাতে সরাসরি টিভির পিছনে দিতে হবে এবং লাইনগুলো ক্লিয়ার হয়। এই দেখুন বন্ধুরা, আর একটা ডিশের তার অর্থাৎ পাইপের ভিতর দিয়ে কনসিল হয়ে অর্থাৎ এই আর একটা রুমে চলে আসছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমি তারটা 5 থেকে 6 ফিটের মতো রেখেছিলাম, কারণ টিভিটা একটু আগে পিছিয়ে বা উপরে নিচে রাখতে পারে, অর্থাৎ আমি কতটুকু রাখবে সেটা জানে না কেউ। তাই আপনারা একটু ডিশের তারগুলো একটু পরিমাণ বড়ই রাখবেন, যাতে নাড়াচাড়া করতে পারে। এই তো দেখুন বন্ধুরা, এখানে একটা ডিশের জয়েন্ট বক্স দেখতে পাচ্ছেন। আপনারা প্রতি ইউনিটে অর্থাৎ একটি করে ডিশের জয়েন্ট বক্স করবেন, নেটের জয়েন্ট বক্স করবেন, যাতে ভবিষ্যতে কাজগুলো করতে খুব সুবিধা হয় বন্ধুরা। এই তো দেখুন আমার হেল্পার কাজ করছে এবং আমি ভিডিও করছি, তাই দেখে সে হাসছে বন্ধুরা। এই তো এখন আমি যেই ডিশের তারটা ঢুকিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মেইন ডিশের তার, অর্থাৎ প্রত্যেক ইউনিটের প্রতি জয়েন্ট বোর্ড থেকে একটি ডিশের তার আপনারা সরাসরি যেখানে মিটার বোর্ড হবে, অর্থাৎ যেখানে ডিশের অ্যাম্পটা হবে, মেইন সুইচটা হবে, সেখানে নিয়ে যাবেন। তো সেখান থেকে যার যার প্রয়োজন হবে সেখান থেকে সে লাইন দিয়ে নিবে। এবং বন্ধুরা, এই তো দেখুন, এটা হচ্ছে মেইন পাইপটা ডিশের, অর্থাৎ আমি ডিশের পাইপটা 1/2 ইঞ্চি দিয়েছি কারণ এখানে ফ্লোরে নাকি সিমেন্টও কম পাবে, 3-4 পাইপ দিলে ভালো হতো। তাই এখানে আমি 1/2 ইঞ্চি পাইপ দিয়েছি, যাতে টাইস করার সময় অর্থাৎ পাইপগুলো না বেজে যায় টাইসের সাথে বন্ধুরা। তো এভাবে এই প্রতিটি ইউনিটে আপনারা ডিশের তার, নেটের তার ভালোভাবে এবং সুন্দরভাবে দিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না, লাইনগুলো ক্লিয়ার আসবে। এবং কনসিল ওয়ারিং করে যে ডিশের তারটা দিতে হয়, আপনারা সেই তারগুলো চেষ্টা করবেন ভালো মানের তার দেওয়ার জন্য। এটা হচ্ছে বিআরবি কেবলের অর্থাৎ RJ6 যে তারটা ছিল সেটা বন্ধুরা। এখন দেখতে পাচ্ছেন আমি ডিশের এই মেইন জয়েন্ট বোর্ডটাতে, ইউনিটের মেইন জয়েন্ট বোর্ডটাতে ডিশের তারগুলো সংযোগ করে দেব, অর্থাৎ একত্রে সংযোগ করে দেব 3টা তার বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই যে এখন মেইন তারটা কাটছে আমার হেল্পার, তো সেটা এখন জয়েন করে দিব। প্রথমে আপনারা আমি যেভাবে কাটছি ছুরি দিয়ে সেভাবে কেটে আস্তে করে উপরের ইনসুলেশন রিমুভ করে নেবেন। রিমুভ করার পরে তারপর যে ডিশের যে আর্থিংটা আসছে, অর্থাৎ এটাকে অনেকে নেগেটিভ বলে থাকে, অনেকে আর্থিং বলে থাকে, অনেকে বলে এটা, মানে এটা সুন্দর করে আস্তে আস্তে করে পরিষ্কার করে নেবেন। চেষ্টা করুন যাতে একটা আর্থিংয়ের তারও যাতে ভেঙে না যায় বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ধীরে ধীরে করে ডিশের যে আর্থিংগুলো আছে অর্থাৎ নেগেটিভগুলো আছে সেগুলো বের করে নিচ্ছি ধীরে ধীরে করে। দেখুন, তারপরে আপনার সাদা ফাইবারটা বের করে নিব এবং কার্বন পেপার যেটা আছে সেটা বের করে নিব। এভাবে ধীরে ধীরে করে সবগুলো তার থেকে নেগেটিভগুলো এবং পজিটিভগুলো আলাদা করে জয়েন করে দেব। এই দেখুন বন্ধুরা, কিভাবে কাজটা করছে সেভাবেই করবে। দেখুন এটা মেন লাইনটা কীভাবে যাবে আমি দেখিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখান থেকে সরাসরি সিঁড়ির যে পাইপ নেমেছে অর্থাৎ মিটার বোর্ডে সেখানে চলে যাবে। তো চলুন আমরা এর মাঝখানে আমরা দেখে আসি কীভাবে সিঁড়ির পাইপগুলো মাধ্যমে ডিশের মেন তারটা নিচে নামাবে। এই দেখুন, এখান থেকে ছিদ্র হয়ে পাইপ দিয়ে সরাসরি ভার্টিক্যালের যে জয়েন্ট বোর্ড সেখানে এসেছে, সেখান থেকে সরাসরি এই তারগুলো নিচে চলে যাবে মিটার বোর্ডে, অর্থাৎ এই যে এখানে চলে যাবে, এখানে ডিশের মেইন তার জয়েন্ট হবে। এখন আবার উপরে চলে যাচ্ছি আমি বন্ধুরা, এটা প্লাস্টার করে আমি আটকে দিব, তাতে এখানে একটা জয়েন্ট বোর্ড হবে আর এটা প্লাস্টার করে আটকে দিব। এই দেখুন বন্ধুরা, কিভাবে কাটছে ফাইবারগুলো।
সাদা সাদা যে ফাইবারটা আছে সেটা কিভাবে রিমুভ করছে, সেটা রিমুভ করে আপনার ডিশের যেই মেন পজিটিভ তারটা আছে অর্থাৎ যেটার মাধ্যমে ডিশের লাইন পাস হয় সেটা আমি এখন ভালো করে ঘষে দিব। দেখুন এভাবে ঘষে দিতে হবে ডিশের তারটা। উপরে অনেক সময় নিকেল জমে থাকে, অর্থাৎ যে উপরে একটা প্রলেপ জমে থাকে, সেই প্রলেপটার কারণে অনেক সময় ডিশের লাইন ক্লিয়ার আসে না। এটা পরিষ্কার করে নিলে ডিশের লাইনটা জয়েন্টটা ক্লিয়ার আসে বন্ধুরা। এভাবে করে আপনারা প্রত্যেকটা ডিশের সংযোগ দেওয়ার সময় উপরে যে প্রলেপটা আছে সেটা পরিষ্কার করে নেবেন। এখন আমি প্রথমে নেগেটিভ অর্থাৎ আর্থিং, ডিশের যে আর্থিংগুলো আছে সেগুলো জয়েন করে দিব। তারপর হচ্ছে পজিটিভ জয়েন করে টেপিং করে দেব। সম্পূর্ণ আলাদা আলাদা রাখতে হবে বন্ধুরা। এভাবে কাজটা করলে আপনাদের কাজটা ভালো হবে। দেখতে পাচ্ছেন কিভাবে কাজটা করছে। এই তো দেখুন বন্ধুরা, সুন্দর করে আমি পেঁচিয়ে নিলাম, নেগেটিভগুলো সুন্দর করে পেঁচিয়ে নিলাম। এখন আমি পজিটিভটা সুন্দর করে পেঁচিয়ে নিব অর্থাৎ জয়েন্ট করে দিব। আমার ক্লাস প্রায় শেষের দিকে বন্ধুরা। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, এবং অনেক কাজ দেখতে পাবেন। আমি যেভাবে ডিশের তার সংযোগ করলাম অর্থাৎ ডিশের তার টানলাম অর্থাৎ কনসিল ওয়ারিংয়ের মাধ্যমে, আপনারাও সেভাবে ফ্লোর থেকে ডিশের লাইন, নেটের লাইন, টিএনটি লাইন সবই টানতে পারবেন। ইন্টারনেটের লাইন বন্ধুরা সবই টানতে পারবেন একই পন্থা অবলম্বন করে। সেক্ষেত্রে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন টেপিং করে দিলাম, আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন, এবং ভালো লাগলে অবশ্যই সবাই একটা লাইক দিয়ে যাবেন। এবং বন্ধুরাই তো আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটা ডিশের জয়েন্ট বক্সে ঢুকে দিলাম। অর্থাৎ এখানে জয়েন্ট বোর্ড করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমার কোনো রুমে যদি সংযোগ বিচ্ছিন্ন করতে হয় এখান থেকে বিচ্ছিন্ন করব, কোনো রুমে যদি ডিস্টার্ব হয় এখান থেকে ডিস্টার্বের লাইনটা আমি সরাসরি মার্কিং করতে পারবো। এই তো দেখুন বন্ধুরা 5-7 অ্যাবনেট বোর্ড দিয়ে এখন আটকে দিচ্ছি। কয়েকদিন পরে টাইস হবে। তো টাইস করার আগে আর চিপিং করার পরে, ফ্লোরটা যখন চিপিং করার পরে আপনারা ডিশের তারগুলো এভাবে ফ্লোর দিয়ে পাইপ দিয়ে দিতে পারবেন। এই দেখুন এই রুমে একটা চলে গিয়েছে, আর এখান থেকে এই রুমে একটা সাব লাইন চলে গিয়েছে, আর হচ্ছে এই দুই রুমে দুইটা সাব লাইন চলে গিয়েছে। দুই রুমে দুইটা টিভি থাকবে, অর্থাৎ টিভি থাকবে। আর এখান থেকে একটা মেইন যে ডিশের লাইনটা আছে সেটা সরাসরি যেখানে আমার ডিশের বক্স হবে নিচে মিটার বোর্ডের পাশে সেখানে চলে যাবে। এই তো বন্ধুরা আজকের জন্য এখানে বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।